আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ব্লগে। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর মেঘনা পাড়ে। প্রিয় দর্শক, দীর্ঘ 22 দিন 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিন পদ্মা মেঘনা 100 কিলোমিটার এলাকা জুড়ে মা ইলিশ রক্ষায় সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। আর এতেই বেকার হয়ে পড়েন এই এলাকার হাজার হাজার জেলেরা। তো গতকাল মধ্যরাত থেকে এই এলাকা আবার মাছ ধরা শুরু হওয়ার পর জমে উঠেছে চাঁদপুর সদরের এই লালপুর বাজারটি। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই মাছের বাজারটির এখন কি অবস্থা এবং জেলেরা আজকে কি পরিমাণ মাছ পেলেন, দীর্ঘ 22 দিন বন্ধ থাকার পর তারা কিভাবে এই সংসার চালিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছ নিয়ে জেলেরা কিন্তু নৌকা থেকে বের হয়ে আসছে। এখানে শত শত নৌকা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন দীর্ঘ 22 দিন বন্ধ থাকার পরে এখানে কিন্তু অনেক জেলেরা মাছ নিয়ে এসেছেন। দীর্ঘ 22 দিন তো আপনাদের এখানে মাছ ধরা বন্ধ ছিল নাকি? হ্যাঁ। তো ওই সময়টা আপনারা কিভাবে কাটাইছেন, আপনাদের সংসার চালাইছেন কিভাবে? আমাদের সংসারে যে অবসর আসলাম 22 দিন, কিছু করার নাই, তো আমরা জেলেরা জাল বাইতে পারি না। সরকার থেকে সম্ভবত আপনাদেরকে 25 কেজি করে চাল দেওয়ার কথা ছিল, এটা কি আপনারা পাইছিলেন? হ্যাঁ, পাইছি 25 কেজি পাইছেন, কিন্তু এই 25 কেজি চালে কি আপনাদের আসলে 22 দিন সংসার চালানো সম্ভব? তো শুধু চাল দিলে কি হইব, আরো তো কিছু দিতে হয়, আরো তো কিছু প্রয়োজন, কিন্তু সেটা তো এমন কিছু আর পান নাই আপনারা না, শুধু চাল ছাড়া করে আর কিছু। 22 দিন পর নদীতে মাছ শিকার করতে আপনাদের কেমন লাগতেছে? এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো কেমন মাছ পাইলেন দীর্ঘ 22 দিন পরে? প্রত্যেকটা মাছ কি পাইছেন? তেমন মাছ পাওয়া হয় না, কিন্তু তেমন মাছ পাওয়া যায় নাই না। আচ্ছা, তো দীর্ঘ 22 দিন মা ইলিশ রক্ষায় এই অভিযান পরিচালনা করছে। এই অভিযানে অনেক জেলে কিন্তু আটক হয়েছে। হ্যাঁ, অনেক নৌকা নষ্ট হয়েছে, জাল নষ্ট হয়েছে, অনেক জেলেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ। আবার আমরা দেখতে পেয়েছি যে অনেক জায়গায় যে জেলেরা কিন্তু যারা অভিযান পরিচালনা করে তাদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, এটা আমরা জানি। আপনারা কি এই নদীতে 22 দিনের মধ্যে কি মাছ ধরতে গেছিলেন? আপনারা কেউ? না, কেউ যাইতে পারিনি। কেউ যেতে পারে না। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন দীর্ঘ 22 দিন মাছ ধরা বন্ধ থাকায় জেলে অতি কষ্টে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করেছেন। তা আজকে আমরা দেখবো যে আমাদের এই বাজারে কি পরিমাণ মাছ আসলে চলে এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন জেলেদের কাছ থেকে আমরা কথা শুনলাম, তারা দীর্ঘ 22 দিন নদীতে কোনো ধরনের মাছ তারা শিকার করতে পারেননি। আর এতে বিভাগে পড়েছিলেন জেলার প্রায় কয়েক হাজার জেলেরা। আপনারা দেখতেই পাচ্ছেন একজন সরাসরি ইলিশ মাছ নিয়ে নদী থেকে চলে এসেছেন এখানে মাছ বিক্রি করার জন্য। এবং আজকে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 22 দিন বন্ধ থাকার পর। আজই এই লালপুর বাজারে বিভিন্ন ক্রেতার সঙ্গে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নদীর সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক ক্রেতার উপস্থিতি রয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক ক্রেতার উপস্থিতি রয়েছে এবং এটি একমাত্র বাজার যেটি 1 ঘন্টার বাজার নামে পরিচিত। প্রতিদিন সকাল 11টা থেকে শুরু হয়, বাজারটি শেষ হয় বেলা 12টার মধ্যে শেষ হয়ে যায়। এবং এখানে অনেক ক্রেতা রয়েছে যারা মাছ কিনতে এসেছেন। লক্ষ্য করছেন এখানে মাছ নিয়ে বসে আছেন এবং এই বাজারে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ রয়েছে। দেখতে পাচ্ছেন নদীর তাজা ইলিশ একেবারে। নদীর সবচেয়ে বড় ইলিশ গুলো বেগুন মাছ 30,500 করে দিচ্ছে। আমরা জানি 30,000 টাকা চলবো বেগুন, আপনি হিসাবে 12,000 কইছেন, 10টা দর কয়েছে 30,000 টাকা দিই, আপনার লেগে 30,500 টাকা চলবো। কয়টাই আপনি নিবেন দিতাম না খেলা দিতাম না মাছ আপনার 29,000 টাকা বলবো। দুইটা তবে আমার দুটা দেয় দিন তো আপনাদের এখানে ইলিশ ধরা বন্ধ ছিল। শুধু ইলিশ না, আমাদের প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে যে কোনো ধরনের নদীতে মাছ ধরা নিষিদ্ধ ছিল নাকি? তা আপনি এই 1 মাস কি কাজ করছেন? কিভাবে চলছে আপনাদের সংসার? আওয়াই চালাইছে,
আল্লাহ চালাইছে একটু কষ্ট হয়েছে নাকি? তা আপনাদেরকে সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয়েছে? অনুদান করছে সামান্য অনুদানে তো মানুষের পেট চলে না। কি অনুদান করছে আপনাদেরকে? 20 কেজি চাল দিছে। 20 কেজি চাল দিছে। জি। আচ্ছা 20 কেজি চালে কি আসলে 22 দিন চলা সম্ভব? জি না, কোনোভাবেই সম্ভব না। একটা ফ্যামিলি ডাল দিয়ে বাচ্চারা প্রতি মাসে একটা মিনিমাম লাগে 15-20 হাজার টাকা। 15-20 টাকা। জি। তো 22 দিন পর নদীতে গিয়ে কেমন মাছ পাওয়া গেল আজকে? নদীতে অন্যান্য বছর 2 বছর মাছ একবারই কম, একেবারেই কম, নাই কিছু চলে, নাই বললেই চলে নাকি? এই যে 22 দিন বন্ধ ছিল, মাছ গেল কোথায়? এটা আল্লাহ ভালো জানে, আমরা বলতে পারি আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে দীর্ঘদিন পর প্রায় 22 দিন পর নদীতে গিয়ে জেলেরা তেমন মাছ পায়নি, তবে যা মাছ পেয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বেশ বড় সাইজের কিছু মাছ রয়েছে। এখানে প্রতিটি মাছের ওজন কত হবে? 1.5 কেজি আছে, 1 কেজি 200 আছে, 1 কেজি আছে, 1 কেজি 400 আছে। আর নিচে 250 গ্রাম গড়ে 1.5 কেজি সাইজের এই ইলিশগুলো জি। প্রতি কেজি কত টাকা হবে? যে প্রতি কেজি কত টাকা হবে? প্রতি কেজি মনে করেন চলবে বর্তমানে যা রেট চলে 2700-2800 টাকা রেট চলে। 2700-2800 টাকা কেজিতে এখানে মাছ পাওয়া যাবে। যে এখানে জেলেরা মাছ নিয়ে বসে আছেন এবং দীর্ঘদিন পরে আমরা দেখতে পাচ্ছেন আরেকজন ভাই মাছ নিয়ে এসেছেন, একদম সরাসরি নদী থেকে ধরা, একদম তাজা ইলিশ, একেবারে টাটকা ইলিশ। দীর্ঘ 22 দিন নদীতে কোনো ধরনের মাছ কিন্তু ধরা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ রয়েছে, বাজারের সবচেয়ে তাজা ইলিশ। এবং মাছ কিনতে আসছেন? হ্যাঁ কিনছি তো। তো দীর্ঘ 22 দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। আপনি কি সবসময় কি লালপুর বাজারে আসেন? সবসময় আসি। তো আজকে কি মাছ কিনলেন? ইলিশ মাছ। ইলিশ মাছ। তো ইলিশ মাছের দাম আজকে কেমন ছিল? বেশি তো, তারপরে যেহেতু অনেকদিন বন্ধ ছিল এই জন্য আজকে আসছি, খালি হাতে তো যাবো না, এই জন্য কিনলাম। অনেকদিন পর বাজারে ইলিশ মাছ দেখতে পেয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন একটি মাছের জটলা এবং অনেকেই ইলিশ মাছ তৈরি করছে। এখানে রয়েছে নদীর বেশ কিছু রেডা মাছ, সিনালের কলজা, সব সিনালের কলিজা নাকি? দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় সাইজের দুটো মাছ রয়েছে। আমরা এখানে আরো একজন চাচার সাথে কথা বলবো। চাচা, মাছ কিনতে আসছেন? কি মাছ কিনলেন? কাতল মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছের দাম কেমন? এখানে তো দাম বেশি। তো দীর্ঘ 22 দিন নদীতে ইলিশ ধরা বন্ধ ছিল, এই সময় আপনি কিন্তু ইলিশ খেতে পারেন না, ঠিক না? তো আজকে ইলিশ কিনতে পেরে কেমন লাগতেছে? আছে মোটামুটি, যেরকম চাষি সেরকম পাই না, সেই রকম সাইজের পাওয়া যায় না নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দাম অনেকটা বেশি নাকি? আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছের বাজার তদারকি করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম এখানে চলে এসেছেন। কিন্তু সেই অনুযায়ী এই বাজারে কিন্তু তেমন মাছ কিন্তু আজকে পাওয়া যাচ্ছে না, কারণ দীর্ঘ 22 দিন বন্ধ থাকার পরে জেলেরা, অনেক জেলেই কিন্তু নদীতে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন, তাদের পর্যাপ্ত ইলিশ পাওয়া যায়নি।